প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1-এ 6 নম্বর একটি প্রশ্ন, অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমরা প্রথমে পরিসীমাটি এঁকে নিলাম, যেহেতু কোনো মাপ দেওয়া নেই সেই যে ইচ্ছা মতো একটা পরিসীমা নিলাম। এই আমরা জানি পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তার পরিসীমা মানে কি দেওয়া আছে, তাহলে একে তিনটা সমান অংশে ভাগ করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এই জন্য পরিসীমাকে তিন ভাগে ভাগ করতে হবে। এটাকে তিন ভাগ করার জন্য একাধিক নিয়ম আছে। যে নিয়মটা সর্বাধিক আপনার সাথে বেশি পরিচিত সেটা হচ্ছে, এই যে পরিসীমা দেওয়া আছে এই পরিসীমার দুই প্রান্তে উল্টা পাশে একই মাপের দুইটা কোণ আছে। একই মাপের দুইটা কোণ পরিসীমার আমরা রশিটা নিয়েছি তার উল্টা পাশে দুইটা কোণ আছে একই মাপের। কোণ দুটো এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে এই যে কোণ দুইটা হলো, কোণ দুইটার যে নতুন প্রাপ্ত রশ্মি, সেই রশ্মি থেকে যে কোনো মাপের দুইটা চাপ, যে কোনো মাপের দুইটা চাপ, একটা দুইটা। একইভাবে আপনাকে এই পাশেও দুইটা চাপ নিতে হবে একই পরিমাণ মাপ নিয়ে। যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা ভিডিওটা খেয়াল করবেন, কীভাবে করা হচ্ছে, কীভাবে আমি করতেছি। এরপরে যে কোনাকুনি যে চাপগুলো ছেদ করেছে সেই চাপটা আমরা যোগ করব। এইটা তিন ভাগ করার অন্যতম একটা সহজ পথ। সিম্পল, দেখতে একটা জেড শেপের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের পরিসীমাটা ছিল, দেখেন তিনটা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, ওকে, আমার পরিসীমাকে তিন ভাগ করা শেষ। আরেকটা বিষয় বলে রাখি, সম্পাদ্য বা এরকম ব্যবহারিক জ্যামিতির অংশগুলো কিন্তু, অর্থাৎ যে কোনো চিত্রে আমরা সাধারণত কী দিয়ে আঁকবো, পেন্সিল দিয়ে আঁকবো। আমরা আমাদের ভিডিওটি ক্লিয়ার করার জন্য কলম দিয়ে এঁকেছি, আপনি অবশ্যই একটা পেন্সিল দিয়ে আঁকবেন। ওকে, তাহলে আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে নিব বিই। এই বিই রশ্মির বি বিন্দুতে ওই যে পরিসীমা নিয়েছিলাম তার 3/1 ভাগ সমান ব্যাসার্ধ নিয়ে এই বিকে কেন্দ্র করে একটা বিই থেকে একটা বৃত্তচাপ নেব। এটা মনে করলাম যে সি বিন্দুতে দিয়েছে। এরপরে এই বিকে কেন্দ্র করে এবং সিকে কেন্দ্র করে বিসি এর একই পাশে অর্থাৎ উপরের দিকে আমরা দুটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এই এ কমা বি এবং এ কমা সি যদি আমরা কি করি, যোগ করি, তাহলে কি হয়ে গেল, আমার এ বিসি একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, যেখানে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আমরা সমান করে রেখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটি টেনে না দেখে পজ করে দেখবেন, তা থামিয়ে দেখবেন যে আপনি বুঝতে পারবেন। তারপরও না বুঝলে আবার ভিডিওটা দেখবেন কীভাবে আঁকা হয়েছে। আর অঙ্কনের মনে যদি চাওয়া হয় আপনি দিবেন, না চাওয়া হলে দিবেন না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।